হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র উইংস পার্ট 3 শুরু করছি, অর্থাৎ লেসন নম্বর 7, পৃষ্ঠা নম্বর 122। আর এর আগে পার্ট 2 অর্থাৎ সেখানে লেসন 6 পর্যন্ত আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে পরপর দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এইখানে প্রথমে কিছু গাছের ছবি দেওয়া রয়েছে, তো এই গাছের নামগুলি আমরা প্রথমে জেনে নেব। এই যে প্রথমের গাছটি দেখা যাচ্ছে, এটি তুলসী গাছ। আচ্ছা, 2 নম্বর ছবিতে দেখো, এই গাছটি নিম গাছ। 3 নম্বর ছবিটি দেখো, একটি আম গাছের ছবি। আচ্ছা, 4 নম্বরে এই যে গাছটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আমলা গাছ। এবার পরের পৃষ্ঠায় দেখো, এখানেতে এই যে 5 নম্বরের গাছটি দেখা যাচ্ছে, এটাও নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, প্রত্যেকের বাড়িতে লাগানো থাকে, অ্যালোভেরা গাছ। আর 6 নম্বরে এই যে গাছটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ব্রাহ্মী গাছ। এরপর দেখো কি বলেছে, ইন দ্য গিভেন পিকচার্স অ্যাবভ ইউ সি সাম কাইন্ডস অফ ট্রিজ অ্যান্ড লিভস। এই যে ছবিগুলি আমরা দেখলাম, এর মধ্যে কিছু কিছু গাছ এবং কিছু কিছু পাতা। নাও ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। এখন বন্ধুদের সাথে তোমরা আলোচনা করে এই যে অ্যাক্টিভিটি ফাঁকাগুলো রয়েছে এগুলোকে পূরণ করতে বলেছে। তো কী লিখবে এখানে? রাইট দ্য নেমস অফ দিস ট্রিজ। ওই যে গাছগুলিকে আমরা দেখলাম, নামগুলি পরপর লিখতে হবে। তাহলে প্রথমের গাছটি কী ছিল? তুলসী গাছ। 2 নম্বরের গাছটি কী ছিল? নিম গাছ। 3 নম্বরে ছিল ম্যাঙ্গো ট্রি, আম গাছ। আর 4 নম্বরে ছিল আমলা গাছ। 5-এ ছিল অ্যালোভেরা। আর 6-এ ব্রাহ্মী। এরপর দেখো কী বলেছে, নাও টেল হুইচ পার্টস অফ দিস ট্রিজ আর ইউজফুল টু আস অ্যান্ড হোয়াই। ওই যে গাছগুলি আমরা কিভাবে ব্যবহার করি বা ওই গাছের কোন কোন অংশগুলি আমাদের কাজে লাগে সেই সম্পর্কে আমরা জানবো। নিচয়ই পড়াটি ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। দেখো, উই সি এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য পিকচার। উপরের ছবিতে আমরা একটি আম গাছ দেখলাম। দ্য ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং। গাছটি বড় এবং শক্তিশালী। অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস, এবং সবুজ পাতায় পূর্ণ। দ্য থিন ব্রাঞ্চেস হোল্ড মেনি সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস। গাছটিতে সরু সরু শাখায় প্রচুর মিষ্টি এবং রসালো ফল ধরে। দ্য রুট ইজ স্ট্রং এনাফ টু হোল্ড ইট স্ট্রেট অ্যাট ইটস প্লেস। মূলটি যথেষ্ট শক্তিশালী গাছটিকে তার নিজের জায়গায় সোজাভাবে ধরে রাখতে। রুটস ফাইন ফুড ফর্ম দ্য সয়েল। মূল মাটি থেকে খাবার সংগ্রহ করে। দ্য ট্রি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট। গাছেরা বাঁচতে পারে না জল, বাতাস এবং সূর্যের আলো ছাড়া। লাইক অল আদার ট্রিজ, ম্যাঙ্গো ট্রিজ অলসো গিভস আস অক্সিজেন অ্যান্ড মেক্স দ্য এয়ার ফ্রেশ। অন্যান্য গাছেদের মতো আম গাছও আমাদেরকে অক্সিজেন দেয় এবং বাতাসকে শুদ্ধ করে। উই ক্যান সি সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে আরও বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই। দে আর মেডিসিনাল প্ল্যান্টস। তারা প্রত্যেকে কি? ঔষধ সম্পর্কিত গাছ। দে হেল্প টু প্রডিউস ডিফারেন্ট মেডিসিনস। তারা বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে সাহায্য করে। নিম কিওরস স্কিন ডিজিজেস। ত্বকের কোনো অসুখ দেখা দিলে নিম সেটা নিরাময় করে বা সুস্থ করে। তুলসী ইজ ভেরি গুড ফর কাফ অ্যান্ড কোল্ড। ঠান্ডা এবং কাশির জন্য তুলসী খুবই ভালো। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি। স্মৃতিশক্তির জন্য ব্রাহ্মী গাছও ভালো, অর্থাৎ শাক। অ্যালোভেরা হেলস স্কিন বার্ন। স্কিনের পোড়া দাগ নির্মূল করতে অ্যালোভেরা খুবই ভালো। আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার। আমলা চুলের জন্য খুবই ভালো। অল অফ দেম আর আওয়ার ফ্রেন্ডস। এরা প্রত্যেককে আমাদের বন্ধু। দেখো, তাহলে এইখানে আমরা যে সমস্ত গাছগুলি নাম জানলাম তারা
কোনো না কোনোভাবে আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে, অর্থাৎ ওই সব গাছগুলি থেকে ঔষধ তৈরি হয়। তো দেখো এইখানে কিছু গুরুত্বপূর্ণ মিনিংসগুলো আমি বলে দিচ্ছি। যেমন পিকচার মানে ছবি, স্ট্রং মানে শক্তিশালী, গ্রিন লিভস সবুজ পাতা, ব্রাঞ্চেস মানে শাখা, হোল্ড মানে ধরে রাখে, আচ্ছা সুইট মিষ্টি, আর জুইসি মানে এই যে রসালো, রুট মানে গাছের মূল, এনাফ মানে যথেষ্ট, স্ট্রেট মানে সোজা, আর রুটস বলে দেওয়া আছে মূল। আচ্ছা সয়েল মানে কি মাটি, ওয়াটার মানে জল, সানলাইট সূর্যের আলো। আচ্ছা আর দেখো আর কি আছে, এই যে ইম্পর্টেন্ট মানে কি খুব গুরুত্বপূর্ণ, আর মেডিসিনাল মানে ঔষধ সম্পর্কিত, ডিফারেন্ট মানে আলাদা বা ভিন্ন ধরনের। তো দেখো এরপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে দেখে নেব। অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানেতে ওই যে মেডিসিনাল প্ল্যান্টস ঔষধ সম্পর্কিত যে গাছগুলি রয়েছে আর তাদের কাজ, কোন গাছটার কী কাজ এখানে মেলাতে হবে। যেমন এই যে নিম গাছ কিওর স্কিন ডিজিজেস, ত্বকের কোনো অসুখ দেখা দিলে সেটা নির্মূল করে দেয়। আচ্ছা তুলসী গাছ, তুলসী গাছ থেকে কী হবে, গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা এবং কাশির জন্য। আচ্ছা আমলা, আমলা থেকে কী হবে, এই যে গুড ফর হেয়ার, চুলের জন্য আমলা। আর ব্রাহ্মী গাছ কী করে, গুড ফর মেমোরি, স্মৃতিশক্তি। আচ্ছা অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ কী করতে পারে, এই যে হিল স্কিন বার্ন, স্কিনের পোড়া দাগ নির্মূল করে দেয়। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে নিচেতে হেল্প বক্স দেওয়া রয়েছে এখান থেকে এই শব্দগুলিকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এখানে কি কি ওয়ার্ড রয়েছে আগে দেখে নিই। ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা, গ্রিন লিভস মানে সবুজ পাতা, অক্সিজেন স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে মূল, সয়েল মানে মাটি। এরপর দেখো আমরা শূন্যস্থানগুলি পূরণ করব। একটা কিন্তু দেখিয়ে দিয়েছে, দ্য ব্রাঞ্চেস অফ দ্য ম্যাঙ্গো ট্রি আর কভার্ড উইথ গ্রিন লিভস, সে আম গাছের শাখা পোশাখাগুলি সবুজ পাতায় ভর্তি বা পরিপূর্ণ। দ্য ট্রি ড্যাশ হোল্ড মেনি ফ্রুটস, আচ্ছা দেখো হোল্ড মানে কি ধরে, মেনি ফ্রুটস মানে কি অনেক ফল, তাহলে গাছের কোথায় ফল ধরে বলো তো, শাখা পোশাখায়, তাহলে এইখানে আমরা লিখব কি এই যে ব্রাঞ্চেস। আচ্ছা 3 দেখো, দ্য ড্যাশ হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল, আচ্ছা এইখানেও দেখো হোল্ড মানে কি ধরে, দ্য ট্রি অর্থাৎ গাছকে, টাইটলি মানে কি শক্ত করে, টু দ্য সয়েল মাটির সাথে, তাহলে মাটির সাথে গাছকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে কি মূল, তাহলে দেখো এই যে লেখা আছে কোথা, এই যে রুটস, অ্যান্ড হয়ে যাবে রুটস। 4 দেখো, রুটস ফাইন্ড ফুড ফর ড্যাশ, আচ্ছা রুটস মানে কি মূল, ফাইন্ড মানে খোঁজে, ফুড মানে খাবার, তাহলে মূল কোথা থেকে খাবার সংগ্রহ করে গাছের জন্য, মাটি থেকে, তাহলে এখানটা হয়ে যাবে সয়েল। আচ্ছা 5 দেখো, লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রিজ অলসো গিভস আস ড্যাশ, তো তোমরা নিশ্চয়ই পড়েছো যে অন্যান্য গাছের মতো আম গাছও দেয়, কি দেয়, অক্সিজেন, তাহলে এই যে অক্সিজেনটা এখানে হয়ে যাবে। আচ্ছা 6 দেখো, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড ড্যাশ, আম গাছটি বড় এবং স্ট্রং হবে, শক্তিশালী, তাহলে অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই দেখো ব্র্যাকেটের মধ্যে 2টো করে ডুইং ওয়ার্ড দেওয়া রয়েছে, যেটা এখানে সঠিক হবে সেটাকে লিখতে হবে। ডুইং ওয়ার্ড কাকে বলে, ডুইং ওয়ার্ড মানে হচ্ছে কাজ করা বোঝায়, এর আগে কিন্তু আমি বলেছিলাম, বা ভার্ব। এই যে ব্র্যাকেটে 2টো করে লেখা রয়েছে, তো একটা কিন্তু এস বা এস যোগ করা আছে, আর একটা শুধু ডুইং ওয়ার্ডটা রয়েছে, তাতে কোনো এস যোগ করা নেই। তাহলে কোথায় আমরা কি ব্যবহার করব, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা এস বা এস যোগ করে যেটা সেটা আমরা লিখব, আর তাছাড়াও ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে সেখানে আমরা এস বা এস যোগ করব না। দেখো এক একটা, সি গোজ টু স্কুল, সি মানে হচ্ছে সে স্কুলে যায়, তাহলে সে হচ্ছে একজন থার্ড পারসন, কিন্তু সেটা একজনকেই বোঝাচ্ছে, সেই জন্য আমরা এই যে এস বাই এস যোগ করে লিখেছি। আচ্ছা দ্বিতীয়টা দেখো, রুটস ড্যাশ ওয়াটার, তাহলে এখানে ড্র হবে না ড্রস হবে, দেখো কী লেখা আছে, রুটস মানে এস যোগ করা আছে, মানে অনেক মূলের কথা বলা হয়েছে, তাই তো, তাহলে এস বাই এস কিন্তু যোগ হবে না, কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার,
তাহলে এখানে শুধু ড্র লিখব, রুটস ড্র ওয়াটার, মূল জল শোষণ করে। 3 দেখো, মাদার ড্যাশ টিফিন ফর মি, মেক নাকি মেক্স, মাদার বলেছে কিন্তু, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজনকেই বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এস যোগ করে লিখব, মেক্স টিফিন ফর মি, মা আমার জন্য টিফিন বানায়। 4 দেখো, ওয়াইল্ড অ্যানিম্যালস ড্যাশ ইন ফরেস্ট, এখানে অ্যানিম্যালস আছে দেখো এস, তাহলে এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এক্ষেত্রে এস বাই এস যোগ করবো না, শুধু লিভটা লিখব। ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, বন্য প্রাণীরা বনে বাস করে। আচ্ছা 5 দেখো, এ ট্রি ড্যাশ শ্যাডো, প্রোভাইড না প্রোভাইডস, দেখো এ ট্রি মানে কি একটি গাছের কথা বলেছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আমরা প্রোভাইডস লিখব। এ ট্রি প্রোভাইডস শ্যাডো, একটি গাছ ছায়া প্রদান করেন। দে ড্যাশ আস, দে লেখা আছে মানে কি তারা, অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে শুধু আমরা হেল্প লিখব, দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে। আচ্ছা পরেরটা দেখো, ব্রাঞ্চেস মানে কি শাখা প্রশাখা। ড্যাশ ফুড, তাহলে এখানে অনেকগুলোর কথা বলা হয়েছে, তাহলে শুধু ক্যারি লিখব, ব্রাঞ্চেস ক্যারি ফুড, শাখা প্রশাখা খাদ্য বহন করে। 8 দেখো, হি ড্যাশ এ চান্স গেট না গেটস, হি লেখা আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে লিখব গেটস, হি গেটস এ চান্স, সে সুযোগ পায়। পরেরটা দেখো, কাজল ড্যাশ এ ব্যাগ, তাহলে কাজল কি একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হোল্ডস হবে, কাজল হোল্ডস এ ব্যাগ, কাজল একটি ব্যাগ ধরে। ট্রিজ ড্যাশ রেইন, ব্রিং না ব্রিংস, দেখো ট্রিজ এস যোগ করা আছে, থার্ড পারসন এটা প্লুরাল নাম্বার, তাহলে শুধু ব্রিং লিখব, ট্রিজ ব্রিং রেইন, গাছ বৃষ্টি আনে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 3 আমাদের হয়ে গেল। এরপর নিচেই দেখব কি আছে। দেখো এখানে বলেছে রিড দ্য টেবিল গিভেন বিলো, এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, এটাও পড়তে বলেছে। তো আই গিভ, ইউ গিভ, দেখো এইখানের ক্ষেত্রে কিন্তু কোনো এস বাই এস যোগ করা নেই। আই গিভ এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, তো এইগুলো কিন্তু থার্ড পারসন, এই যে হি গিভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বলেছিলাম এস বাই এস যোগ করে লিখতে হবে, এই যে গিভস। সি গিভস, দেখতে পেয়েছো এই যে এস যোগ করা আছে। এইবার দেখো এইখানে বলেছে যে সিঙ্গুলার প্লুরাল, মানে ওই যে থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে এস বাই এস যোগ করে লিখতে হয়, আর প্লুরাল হলে ঠিক ওই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের মতো হয়ে যাবে, সেটাই কিন্তু এখানে বলা আছে। এই যে এ ট্রি গিভস, একটা গাছ ছিল বলে এই যে এস যোগ আছে। রোহন গিভস, সামওয়ান গিভস, কাউ গিভস, কিন্তু যখন এটা প্লুরাল নাম্বার হয়ে যাবে, এই যে ট্রিজ অনেকগুলো গাছকে বোঝাচ্ছে, তখন কিন্তু গিভ, উই মানে আমরা গিভ, দে গিভ, ফরেস্ট গিভ। তাহলে বোঝা গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।